সমাদ মানে যার অভাব আছে আর সমাদ মানে যার অভাব নেই। সুতরাং কোরআনে কারিমের যদি হক আদায় করে শর্ত মেনে পড়তে হয়, এক নম্বরে আমাদেরকে বিশ্বাসী যদি বলে দাবি করা লাগে যে আমি কোরআন বিশ্বাস করি, অবশ্যই অবশ্যই শুদ্ধ করে পড়া লাগবে। এই বিষয়টা মেনে নিতে দলমত নির্বিশেষে আমরা রাজি আছি, আলহামদুলিল্লাহ। এখন থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা চালান, তাহলে আপনি তালবে ইলম শুধু ওই 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চারাই না, 80-90 বছরের মুরব্বীও, বুড়া মানুষও তালবে ইলম হবে যদি এখনই কোরআন শিক্ষার জন্য লেগে পড়ে। সুসংবাদ জানাচ্ছি, আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি তালবে ইলম হয়ে মারা যেতে পারে আর ওই লোকটার জীবনে যদি হক কলেবাদ মানুষের হক নষ্ট করার গুনাহ না থাকে, মহান আল্লাহ তালবে ইলমের ইজ্জত মাফ করে দেবে। এজন্য তালবে ইলম হওয়ার দরকার আমাদের আছে না নেই? তালেবে ইলম যখন বাড়ি থেকে কোরআনে কারীম শিক্ষা করার জন্য বের হয়, ওরে এত সম্মান বাড়িয়েছে নবীজি। আল্লাহর নবী বলেন আল্লাহ তার নূরের ফেরেশতা দিয়ে ওর পায়ের নিচে পর বিছিয়ে দেয়। এটা পরীক্ষিত হয়েছে। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে কারীম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যত সামনে যেতে যায় তত পেছনে চলে যায়। যে কয়দিন ক্লাসে গেলাম প্রতিদিন এভাবে দেরি হয়ে যায়, শিক্ষক ওস্তাদ মাওলানা যিনি আছেন আমাকে বারবার গরম দিতে থাকে, দেরি হয়ে যায় কেন, দেরি হয়ে যায় কেন। ওনাকে খুলে বললাম, ওস্তাদ বাড়ি থেকে যখন কোরআন আমি বুকের ভেতরে নিয়ে বের হই, দেখি আমার সামনে সুন্দর সুন্দর কিছু পাখি পর বিছিয়ে দিচ্ছে। পাখিগুলো এত সুন্দর জীবনের আগে কোনোদিন দেখি নাই। পাখি দেখার সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে কোরআন ধরার পরে আর এক হাত দিয়ে সরাতে থাকি। যত সরিয়ে দিতে চাই তত জোর করে আমার পায়ের নিচে পর বিছিয়ে দেয়। এগুলো সরাতে সরাতে আমার দেরি হয়ে যায়। উস্তাদ চোখের পানি ফেলে থাকে, বুকে জড়িয়ে কপালে জমা দিয়ে বলে, আল্লাহর বান্দা, হে আমার সন্তান, তুমি যে ছোট ছোট পাখিগুলো দেখেছিলে এটা আসলে পাখি না, এটা নূরের ফেরেশতারা তোমার পায়ের নিচে পর বিছিয়ে দিয়েছে। আশা করছি যে বয়সেই হোক কোরআন না শিখে মরব না, এই সিদ্ধান্ত আজকে নিয়ে যাবেন। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শর্ত হচ্ছে শুধু কোরআন পড়লেই হবে না, এটা বুঝতে হবে। আজ 100 জনের ভেতরে 95 জন তো আমরা পেলাম পড়তে পারে না, 5 জন পারে, তার 4 জন বোঝে না। এখানে আজকের যে সূরা জুমার 10 নম্বর আয়াতের তাফসীর করা হবে, আপনি যদি কোরআন কিছু না বোঝেন তাহলে কি করে আমার তাফসীর বুঝবেন বলেন? এজন্য হালকা পাতলা হলে আপনাকে কোরআনে কারীম বোঝার মতো যোগ্যতা অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি সহজ করে দিয়েছি, এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? আল্লাহর এই আফসোস যেন আর না থাকে, আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, এটা শুধু বুঝলেও হবে না, এটা যতটুকু বুঝলেন ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে। 4 নাম্বারে শুধু আমল করলে হবে না, এটা বুঝিয়ে দেওয়ার নিয়ত এবং বাস্তবে আমি অন্যকে মানাবো এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যাওয়া লাগবে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলো এবার কোরআন বিশ্বাস করে। তাহলে হাক্কা তিলাওয়াতের শর্ত কয়টা?
বলেন বলেন। আল্লাহর ভাষায় কোরআন যারা বিশ্বাস করে, এবার নিজের সাথে আপনি মিলিয়ে বাড়ি যাবেন। শুধু তাফসীর শুনতে আসা না। এক নম্বরে আপনাকে পড়া জানা লাগবে শুদ্ধ করে। দুই নম্বরে এটা বোঝার চেষ্টা চালানো লাগবে, বুঝতে হবে। তিন নম্বরে যতটুকু জ্ঞান অর্জন হবে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে, এটা এখন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। চার নাম্বার, শুধু আমি মানবো না, এটা আমি মানাবো, এই সিদ্ধান্ত নেওয়া লাগবে। বাংলাদেশ সহ বিশ্বে কোরআনে কারীম যারা পড়ে, যারা বোঝে, যারা নিজের ব্যক্তিগত জীবনে আমল করে, তাদের সেরকম সমস্যা হয়েছে আমি পাইনি। এই চার নাম্বার যেটা, যে আমি শুধু কোরআন শুদ্ধ করে পড়বো না, শুধু বুঝবো না, শুধু নিজে মানবো না, এটা আমি মানুষকে মানাবো। এই কথা যারাই বলে, যারাই কাজ করে, তাদের জীবনে ঝামেলা নেমে আসে। এ কথা বলার কারণে আব্বাস মাদানী ৩২ বছর জেলে আলজেরিয়ার কারাগারে। এ কথা বলার কারণে হাজারো আলেম আজ বাংলাদেশের জেলখানায়। হ্যাঁ, যারা জেলখানায় এখনো আছে, এরাও যতদিন কোরআন পড়েছে, বুঝেছে, নিজেরা আমল করেছে, কোন ঝামেলায় পড়েনি। তারা বলছিল, যখনই বলেছে আমি একা না, এ কোরআন আমি 18 কোটি মানুষকে মানাবো, তখনই জানতো না। তারা তো কোরআনের আয়াত বোঝার পরে হক আদায় করার জন্য রাস্তায় নেমেছিল। এই হককে বাধা দেওয়ার কারণে আপনি নিজে জালেম হয়ে গেলেন। এই চারটা শর্ত মেনে যারা কোরআন পড়ে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না, এরা ক্ষতিগ্রস্ত। কে বলছে? একটা নিয়ে আজ ভাগ করলে দেখা যায় বাংলাদেশে অনেক মানুষ মুখে যেটা উচ্চারণ করছে, কোরআন বিশ্বাস করে না, এরা আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর যে আশ্চর্যকারিতা আছে, কোনদিন তো শেষ হবে না, কোনদিন পুরাতন আপনার কাছে মনে হবে না। যত পড়বেন আপনার হৃদয় যত পরিষ্কার থাকবে, কোরআন তত নতুন লাগবে আপনার কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ফিহি মাসাবিহিল হুদা, হুদা এটা হেদায়েতের মশাল, ও মানারিল হিকমা বিজ্ঞানের মিনার। কোরআন সম্পর্কে নবীজি যে তথ্যগুলো দিয়েছেন, আমরা এখন সবগুলো অক্ষরে অক্ষরে পাচ্ছি। এই কোরআন শোনার জন্য যারা এই রাতের বেলা বসে গভীর মনোযোগ দিয়ে শুনছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? এরা রাজনীতির দিকে, সমাজনীতির দিকে, আন্তর্জাতিক দিকে, ওই দিকে না নিয়ে আপনি নিজের সাথে কোরআনের আয়াতটা মিলাবেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, আদর্শ মানুষ শুধুমাত্র কয়জন? এই বলেন বলেন। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, স্ত্রীকে পর্দায় রাখা যেরকম ফরজ, এ পৃথিবীতে আদর্শ নেতা হিসাবে বিশ্ব নবীকে মেনে নেওয়া ওইরকম ফরজ। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? কোরআনের দিল বলা হয় যেটাকে, সেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহ পাক বলেন ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল তাফসীরে সিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন,
সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধুমাত্র আমাদের এই সিরাজগঞ্জের নেতাই না, তিনি এই বাংলাদেশ নামক এই দেশটার নেতা না, তামাম পৃথিবীতে, তামাম পৃথিবী শুধু না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন সাইয়্যিদুল আলামিন, আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে। ওখানেও যারা আছে তাদের জন্য একমাত্র আদর্শ বিশ্বনবী। দ্বিতীয় নম্বরে সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ। মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, মানুষ হিসাবে কেউ যদি নিজেকে দাবি করে যে আমি মানুষ, অবশ্যই তার জন্য আদর্শ নেতা হওয়া লাগবে বিশ্বনবী। কথা বলে না? মানুষ দাবি করার পরেও কেউ যদি নবীর আদর্শ না মেনে অন্য কাউকে মেনে চলে, ইয়াসিন এই আয়াত অনুযায়ী আর মানুষ নেই, অন্য কিছু। এই কথা বোঝার চেষ্টা করেন ভাই। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী পড়েছিলাম। ওর পড়া জীবনে কোন ফরজ নফল বাদ গিয়েছে মুসলমান দাবি যেদিন করেছিল ওই দিন থেকে মরণ পর্যন্ত আমি পাইনি। শুধু একটা জিনিস ওর ভেতরে ছিল না, ও তলে তলে আবু জেহেলকে নেতা মানত। মারা যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জানাজা পড়ানোর জন্যও যাচ্ছিলেন, আল্লাহ আয়াত নাযিল করে তাকে নিষেধ করেছিলেন। আমার মনে হয় সূরা তাওবার ৮০ নম্বর আয়াতটা পড়ার পরে এখন যদি কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকতো, বাংলাদেশে অনেক মুনাফিক ধরা পড়ে যেত। আর নামাজ, রোজা, হজ, যাকাত, পাগড়ি, টুপি, পর্দা, ব্যবসা সব ঠিক আছে, আদর্শ মানতে গিয়ে এমন মানুষকে মানে যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ৭০ মাররাতান পর্যন্ত আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি এই লোকটার জন্য জানাজা পড়া, দোয়া করা ৭০ বারও যদি ক্ষমা চান আমি ক্ষমা করব না। তাফসীরে খাজিনে মুফাসসির দিয়েছেন না, এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। সাইয়্যিদ কুতুব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ৭০ মাররাতান যখন বললেন, নবীজি বলেন ভাই জিবরাইল ৭০ বার দোয়া করলে আল্লাহ মাফ করবে না, আমি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাবো। কত? নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ৭১ বার, ৭০ বার তো হয়ে গেছে, হয় না, ৭১ বারে তিনি হাত তুলে মোনাজাত করবেন। হঠাৎ করে আল্লাহ আয়াতের পরবর্তী অংশটুকু নাযিল করে দিলেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে যদি কা শব্দ দিত তাহলে আমাদের কোনো ঝামেলা থাকতো না, হোম দেওয়ার কারণে আমরা ঝামেলায় পড়ে গেছি। ইয়াগফির এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লান আছে, এর আগে আবার ফা আছে। খুব খেয়াল করে শুনেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, হে নবী আপনি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাওয়ার মন স্থির করেছেন যে ৭১ বার মাফ চাবেন। এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি মাফ চান, একে শুধু মাফ করব তা না, হোম বহু বচন দিয়ে আমি জানিয়ে দিলাম, এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যাদের হবে তাদের জন্য যদি কেউ ক্ষমা চায় তারও মাফ নেই। তাহলে ওর নামাজ ছিল রাসূলের পেছনে, ওর রোজা রাখতো রাসূলের সাথে, ইফতারি করতো রাসূলের সাথে, ওর ছেলের নাম, নিজের নাম, বাবার নাম, নাতি ছেলের নাম পর্যন্ত নবীজির কথা শুনে সব আব্দুল্লাহ আব্দুল্লাহ রেখেছিল। নবীজির কথা মানতে আমি তাকে একেবারে পাইনি তা না, জীবনে বহু অনুসরণ সে করেছে, শুধু তলে তলে ওর আদর্শ ছিল আবু জেহেল।
এই ছোট্ট কথা থেকে যদি আপনি শিক্ষা নিতে না পারেন, তাহলে আমার মনে হয় আপনার কপালে কোরআন হেদায়েত দিতে পারবে না। 1.5 ঘন্টার কথা শুনে যদি আপনি হেদায়েত পেয়ে যান, পেতে পারেন, যদি আপনার মন থাকে, কি থাকে? গিরিশচন্দ্র সেনের কথা আমরা শুনেছি, কোরআনে কারীম বঙ্গ অনুবাদ করে, শুধু তা না, ও তাফসীরও লিখেছে। অথচ এই লোকটা কোরআন আমাদের চাইতে বেশি পড়েছে, বেশি লিখেছে, বেশি বুঝেছে, বেশি শুনেছে। কথা বলেন না কেন? তাফসীর লিখতে হলে এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগে। এখানে যত বড় আলেম ভাষা আছে, কেউ বুকে হাত দিয়ে কথা বলার ক্ষমতা নেই কোরআনের পড়া প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে না। হয়তো জানা থাকলেও ভুলে গেছি। আমিও পুরাটা পড়েছিলাম, কিন্তু এখন আমার আর মনে নেই। এখন আবার দেখা লাগে, স্টাডি করা লাগে। অথচ হিন্দু বেটা পুরা কোরআন শরীফ পড়াইতে ছিল, প্রতিটি শব্দের অর্থ জানা ছিল। কি পড়া পড়েছে বলেন, কি বোঝা বুঝেছে, কি আয়ত্ত ছিল কোরআনের উপরে তার, কি সময় দিয়েছে সারাটা জীবনে। অথচ লোকটা মারা যাওয়ার পরে গোসল দিয়েছেন, কথা বলে না কেন? জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কোথায় দিয়েছে? পুড়িয়ে দিয়েছে। মাথায় কি আপনার মগজ নেই? একটা বারের জন্য চিন্তা আসে না এই লোকটা আমার চাইতে কোরআনের পেছনে শ্রম সময় কম দেয়নি, অনেক বেশি দিয়েছে। ও বুঝেছেও বেশি, পড়েছেও বেশি, লিখেছেও বেশি, কিন্তু কোরআন তাকে হেদায়েত দিতে পারেনি, কারণ ওর মন ছিল না। কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ওর ছিল না। আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে, অত দায় আল্লাহ পড়েনি। এখানে আপনি মন তৈরি করেন, সারাটা জীবন না, আপনি যদি 10 মিনিট মন দিয়ে কোরআন শুনে সিদ্ধান্ত নিতে পারেন, কোরআনের যে কোনো শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে। এই লোকটার জীবনী সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত এমনিতে নাযিল করেনি, বলেন তো ৭০ মাররাতান দিয়েছেন আল্লাহ। নবী আপনি ৭০ বারও দোয়া করলে হবে না। নবীজি শেষ পর্যন্ত ৭১ বার দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সাইয়েদ কুতুব বলেন, শেষ পর্যন্ত আল্লাহ ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম দিয়ে জানালেন, নবী ৭০